ভাই কি পাকিস্তানি নাকি? পাকিস্তানি নাকি ভাই? রাজাকার রাজাকার বীজ কিছু পয়রে আসছিল এটি কয়েকটা বীজ বাংলাদেশে ফালাই রাখছে তুমি একটা সাবাস বীজ রাজাকার নাতি। রাগ আসলে কন্ট্রোল করতে পারলাম না। এই ভিডিওটা দেখে কিছু কথা বলতে মন চাইলো, তাই বলতে আসলাম, বলতেছি। এই যে ছেলেটা পাকিস্তানের টি শার্ট পরে আছে এবং ৭১-এর চেতনাধারী কিছু মুদির সদার কিছু একজন জাউরা গিয়ে তাকে জিজ্ঞাসা করতেছে সে রাজাকার কিনা। পরে বলল যে পাকিস্তানের বীজ। রাজাকার বলছে এটা ঠিক আছে, আমিও নিজেকে রাজাকার বলে দাবি করি এবং বাংলাদেশের ৭০% মানুষ রাজাকার তাদেরকে রাজাকার বলে দাবি করে। আমি নিজেও আমি রাজাকার বলি। তো রাজাকার বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওই যে পাকিস্তানের বীজ বলা ঠিক না। কারণ পাকিস্তানের বীজ হচ্ছে রাজাকাররা যাদের ঘর থেকে তাদের মা বোনদেরকে তুলে নিয়ে পাকিস্তানিদের হাতে দিয়েছে, পরে পাকিস্তানিরা যা করার করছে, পরে দিয়ে গিয়ে তারা হচ্ছে পাকিস্তানের বীজ। আর ওইগুলো কারা? ওইগুলো হচ্ছে আওয়ামী লীগ, ওইগুলো হচ্ছে ভারতীয় দালালগুলো, ওইগুলো হচ্ছে স্বৈরাচারের দোসরগুলো। এখন যারা পাকিস্তানের পক্ষে ছিল তাদের ঘর বাড়িতে তো হামলা হয় নাই। যারা রাজাকার ছিল তারা কিন্তু সেফ ছিল, তাদের মা বোনেরাও সেফ ছিল। তো পাকিস্তানিরা বীর্য দেয়া গেছে কাদেরকে? যারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল। তো জ্ঞান বুদ্ধি আক্কর সামান্যতম সাধারণ জ্ঞান থাকলে এই যে পাকিস্তানের বীজ এটা বলতো না। কারণ যারা পাকিস্তানের সমর্থন করতো ওই সময় তাদেরকে কোনো ক্ষতি পাকিস্তানিরা করেনি। বীজ হচ্ছে আওয়ামী লীগ, পাকিস্তানের বীজ হচ্ছে আওয়ামী লীগ। যারা ৭১-কে ধারণ করে তারা হচ্ছে পাকিস্তানের বীজ। তো এই যে ভারতীয় দালালরা, স্বৈরাচারের দোসররা, তারা আমরা যারা আছি পাকিস্তানের পক্ষে না থাকলেও আমাদেরকে রাজাকার বলে। কারণ আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান করতেছি, আমরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অবস্থান করতেছি, এই জন্য আমরা অটোমেটিক্যালি রাজাকার। অথচ আমার জন্মই হয়েছে 1990 সালে। হ্যাঁ, এমনও ছেলেমেয়েরা পাকিস্তানকে সমর্থন করতেছে যাদের জন্ম 2000 সালে হয়েছে, 2005 সালে, 10 সালে হয়েছে, তারাও করতেছে। তো তারাও রাজাকার। ওই মূর্খ আবালদের আচোদাদের ভাষ্যমতে তারাও রাজাকার। মানে আপনি ভারতের বিরুদ্ধে যাবেন, আপনি রাজাকার। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবেন, আপনি রাজাকার। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন, আপনি রাজাকার। আপনার দাড়ি আছে, টুপি পরানো, আপনার পাঞ্জাবি পরা, আপনি রাজাকার। তো এইসব কুকুর বিড়ালদের এই কথাগুলো আমরা 53 বছর ধরে শুনে আসতেছে। তো এইগুলো আর শুনতে চায় না মানুষ এইগুলো আর শুনতে চায় না, এগুলো আর খায় না। ওরা জোর করে চাইতেছে যে এগুলো চাপানোর জন্য আমাদের উপরে। কিন্তু এখন মানুষ এগুলো আর খায় না, এগুলোতে মানুষ এখন আর বিরক্ত হয় না বা শুনতেও চায় না। এসব রাজাকার আলবদর খেলার দিন শেষ, এইসব আর চলে না এখন। তো আমি যা বলতে চাই তা হচ্ছে যে এই ছেলেটাকে বললো, এই ছেলেটা সহজ সরল, তার উপস্থিত বুদ্ধি ছিল না। পাকিস্তানের টি শার্ট পরা যে ছেলেটা, তার উপস্থিত বুদ্ধি ছিল না দেখেই সে এই মুদির সোদার এই হারামজাদাকে রিপ্লাই দিতে পারে নাই। মুজিব আর হাসিনার যে অবৈধ সন্তান, এই কুত্তার বাচ্চাকে, এই ৭১-এর চেতনাধারী কুত্তার বাচ্চাকে রিপ্লাই দিতে পারে নাই। আমি তাকে রিপ্লাই দিচ্ছি, এরে সোদানি হওয়া, আসোদার করে আসোদা, তুই পাকিস্তানের বীজ। কারণ আমরা রাজাকাররা তোর মাকে, তোর বোনকে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিছি, তারপর তুই হইছস, তোর বাবা হইছে, তোর বাবার ঘরে তুই হইছস, তোর মা হইছে, তোর মার ঘরে তুই হইছস, তুই পাকিস্তানের বীজ। আমরা রাজাকার। জ্ঞান থাকলে, আকল থাকলে, সাধারণ জ্ঞান থাকলে এইসব বলতি না। তার পাকিস্তানের টি শার্টটা পরার পিছনে অনেকগুলো কারণ আছে। তারা তাদের জন্মের ঠিক নাই, কুকুর বিড়ালের চোদার ফুটফাতে তাদের জন্ম হয়েছে, পতিতালয়ে হয়েছে। তারা এইসব
চিন্তাও আনিস না তোদের মাথার মধ্যে, তোদের দেমাগে এইসব ধারণা আনিস না তোরা। যে তার এই টি শার্টটা পরার পিছনে অনেকগুলো কারণ আছে। সে ভারতের বিরুদ্ধে অবস্থান করতেছে ছেলেটা। এই ছেলেটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অবস্থান করতেছে, যেখানে এই স্বৈরাচার আওয়ামী লীগ, স্বৈরাচার হাসিনা, আওয়ামী লীগ, এই তারা এবং ভারত তারা পাকিস্তানের নাম শুনতে পারে না। সে জায়গায় পাকিস্তানের জার্সি পরিয়ে তাদেরকে জ্বলানো হচ্ছে উদ্দেশ্য। সে যে বাংলাদেশে নিয়ে আসবে, বাংলাদেশকে দিয়ে দিবে পাকিস্তানের কাছে, ওই রকম কিছু না। ৭১ ছিল ইসলাম বিরোধী একটা সংগ্রাম, ৭১ ছিল ভারতের সাজানো নাটক, ৭১ ছিল হচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে কিভাবে খোঁটা দিতে পারবে ৭১ দিয়ে, ওইটার একটা পায়তারা ছিল ৭১। তা না হলে এই যে বর্তমানে এসে আমরা কি দেখতেছি, বর্তমানে আমরা দেখতেছি যে একটা হুজুর, আলেম, ওলামা, মুফতি, যাই হোক, যারা আরবি পড়ে, মাদ্রাসায় পড়াশোনা করে, কওমি হোক, আলিয়া হোক, যাই হোক, হ্যাঁ, তাদের বয়স যদি 10 হয় এবং তারা যদি ভারতের বিরুদ্ধে কথা বলে, সে রাজাকার ট্যাগ পেয়ে যায়। হোয়াট ইজ দিস ননসেন্স? আই ফুক ৭১, ফুক অফ ৭১। যে ৭১ আমার ইসলামকে ছোট করে দেখে, যে ৭১ ধর্মপ্রাণ মুসলমানদেরকে ছোট করে দেখে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে রাজাকার ট্যাগ দেয়, জঙ্গি ট্যাগ দেয়, সে ৭১কে সুদিও না আমি, ফুক অফ ৭১। তো সে এই জার্সিটা, পাকিস্তানের জার্সিটা পরছে ক্ষোভে, রাগে, যে ভারত পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ভারত যারা ইসরায়েলের সমর্থন করে এবং ইসরায়েলের মিছিল মিটিং করে নিয়মিত ইসরায়েলের পতাকা নিয়ে, এবং তারা কালেমা ওদের পায়ের নিচে থাকে। কালেমার পতাকা ওদের রাস্তায় বিছিয়ে রাখছে। পাকিস্তানের পতাকা, বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা এবং কালেমা, হ্যাঁ, সৌদি আরবের পতাকা। সেই জায়গায় এগুলো সে দেখছে, এগুলো আমরা দেখি, আমরা কিভাবে এগুলোর প্রতিশোধ নিব। এটা একটা ছোট্ট উদাহরণ হচ্ছে পাকিস্তানের জার্সি বাংলাদেশে পরে হাঁটাহাঁটি করা। তোরা এই মুদির সদার বেজন মারা, এরা বুঝার তোদের হবে, ওই দিন আসবে যে এগুলো তোরা বুঝবি।